বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্স পড়ছো, অর্থাৎ তাদের জন্য অনার্সের ডিএসসিসি 8 পেপারটি, অর্থাৎ গ্রেট এডুকেটার্স বা খ্যাতনামা শিক্ষাবিদদের যে 2 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন থাকবে 10টা, অর্থাৎ 20 নাম্বারের, সেটা আমরা পরের বিষয়ের পক্ষ থেকে নিয়ে এসেছি। ইতিপূর্বে আমাদের তোমরা দেখেছো, আমরা এডুকেশন অনার্সের 5, 6, 7, 8 পেপারটা দিয়ে দিয়েছি এবং এই পেপারগুলো 2 নম্বরের সাজেশান দেওয়া হয়ে গেছে। সিসি 8 পেপারটা বাকি ছিল, এইগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ো, কারণ এই 20 নাম্বার অবজেক্টিভে যদি ভালো নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের পেপারটা খুব ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারে। তা চলো কথা না বাড়ি আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে ছিলেন? তার শিক্ষামূলক মতবাদ কী নামে পরিচিত? নেক্সট 2 নম্বর, যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো একটু খুব ভালো করে পড়ো, সবগুলোই পড়বে, তবে স্টার দেওয়াগুলো একটু ভালো করে পড়বে, কারণ পরীক্ষা এখন একদম এসে গেছে। তা যাই হোক, 3 নম্বর, রুশোর মতে শিক্ষার লক্ষ্য কী? 4, রুশোর মতে বাল্যকালে শিক্ষার পাঠ্যক্রম কীরূপ হওয়া উচিত? 5, রুশোর শিখন পদ্ধতি আলোচনা করো। 6, শৃঙ্খলা সম্পর্কে রুশো কী বলেছেন? 7, রুশোর মতে শিক্ষায় শিক্ষকের স্থান কীরকম ছিল? 8, APJ আব্দুল কালাম ভারতের মিসাইলম্যান বলা হয় কেন? 9, মহাকাশ গবেষণার ক্ষেত্রে ডক্টর কালামের অবদান আলোচনা করো। 10 নম্বর, কালামের উদ্ভাবনী প্রকল্পের মধ্যে অন্যতম কী ছিল? 11, কালামের মতে ভারতের উন্নত দেশের পর্যায়ে কিভাবে নিয়ে যাওয়া সম্ভব? 12 নম্বর, দেখো, কালামের মতে একজন শিক্ষকের কী গুণ থাকা উচিত? 13, নেল নোডিংসের দর্শন কি? দর্শন মতে শিক্ষা কী? নেক্সট, অর্থাৎ নেল নোডিংসের দর্শন মতে শিক্ষা কী? 14, পরিচর্যা বিষয়ক নৈতিকতা কী? 15, নৈতিক শিক্ষা কাকে বলে? 16, নেল নোডিংসের মতে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য লেখো। 17, নেল নোডিংসের মতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 18, অমর্ত্য সেনের দর্শনের মূল ভিত্তি কী ছিল? 19, অমর্ত্য সেনের মতে শিক্ষা ও গণতন্ত্র কী? 20, রুশোর মতে ইতিবাচক শিক্ষা ও নেতিবাচক শিক্ষা কী? 21, শিশুকেন্দ্রিক শিক্ষা কী? 22টা দেখো, ডিউরি তত্ত্ব অনুযায়ী লিভিং বাই ডুইং কী? নেক্সট 23, ডুইংয়ের মতে শিক্ষা ও পাঠ্যক্রম কী? 24, বিদ্যালয় বহির্ভূত শিক্ষা বা ডিস্কুলিং কাকে বলে? 25, সমস্যামূলক পদ্ধতি কী? 26, ডুইর মতে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কী? 27, সহযোগিতা বা বন্ধুত্বপূর্ণ সমাজ বলতে ইলিচ কী বুঝিয়েছেন? 28, বিপরীত উৎপাদনশীলতা কী? 29, ইলিচের পুনর্গঠিত ডিস্কুলিং সোসাইটির উদ্দেশ্য লেখো। 30, ডুইর মতে সমস্যা সমাধানের সোপানগুলো লেখো। 31, ইলিচের মতে শিখন ওয়েবের পদ্ধতিগুলি লেখো। 32, বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য, শিক্ষা দর্শন ও শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। 33, মানুষ গড়ার শিক্ষা বলতে বিবেকানন্দ কী বুঝিয়েছে? 34, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত প্রকাশ, কে বলেছেন এবং এর অর্থ কী? 35, রবীন্দ্রনাথের দৃষ্টিতে মুক্ত শৃঙ্খলা বলতে কী বোঝো? 36, শ্রীনিকেতন সম্পর্কে লেখো। 37, স্ত্রী শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথের মত লেখো। 38, রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য ও আশ্রমিক শিক্ষা কী? 39, রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য ও আশ্রমিক শিক্ষা কী? 40, বেগম রোকেয়ার প্রাথমিক ও নারী শিক্ষার অবদান লেখো। 40, অমর্ত্য সেন মানব কল্যাণে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে কী বলেছেন? 41, দরিদ্র বিমোচনের ক্ষেত্রে অমর্ত্য সেনের মতামত আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন দেখো, অমর্ত্য সেনের মতো উন্নয়নশীল দেশের শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ কী? পড়ার বিষয় পক্ষ থেকে আমরা তোমাদের অনার্সের এডুকেশন অনার্সের যে 2 নম্বর বা 5 বা 10 যে সাজেশনগুলো আমরা প্রত্যেকটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখো এবং দেখে তোমরা এগুলো করে যাও। পরীক্ষা দেওয়ার পর আমরা যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটার সাথে একবারে মিলিয়ে দেখো, বা আমরা যে বিগত বছরে যে সেমিস্টারগুলো তোমাদের জন্য সাজেশন করেছিলাম, ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারও আমরা এই এডুকেশনে করে দিয়েছিলাম। আমরা এডুকেশন ছাড়া হিস্ট্রি অনার্স বা হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশনের তোমাদের পাসের সাবজেক্ট অর্থাৎ মাইনর বা এমডিসি সাবজেক্ট এবং আইডিসি, এই 4টে পেপারে আইডিসি আপনার নোট বা সাজেশান দিয়ে থাকি। যদি দরকার মনে হয় বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, এবং তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই দিও।
বা ভালো লাগলে বা খারাপ লাগলে কোন জায়গাটা খারাপ লাগছে বা কোনো সাজেশন যেটা আর কি বলে অবশ্যই দিও, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না। আবার বলছি এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, অবশ্যই কমন পাবে। এগুলো দেখে যেও, পরীক্ষার পরে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে কেমন হলো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।